নমস্কার, আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার NGP টু গ্যাংটকের জার্নি, আর ঠিক তার পরের দিনই আমরা বেরিয়ে গেছিলাম গ্যাংটক থেকে নাথুলা পাস, বাবা মন্দির ও সাঙ্গু লেক সব কিছু ঘোরার জন্য। তো সবার প্রথমে আমরা সব কিছু লাগেজটা গাড়িতে সব কিছু প্যাক করে নিলাম, কারণ ওগুলো সব কিছু ঘুরে আসার পরে আমরা জুলুকে স্টে করবো ওই দিন। তো মোটামুটি সকাল 15টা নাগাদ আমাদের গাড়ি ছেড়ে দেয় গ্যাংটক থেকে নাথুলা পাসের উদ্দেশ্যে। আর হ্যাঁ, এই রাস্তায় কিন্তু আমরা জিগজ্যাগ রোড হয়ে যাব, আর দেখাবো যে চোখটা কীরকম জিগজ্যাগ হয়ে পাহাড়ের উপরে উঠছে। তো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু রাস্তাটা অতটা ভালো ছিল না একদমই। তার মধ্যে রাস্তায় কিন্তু এদিক থেকে বহুত কুয়াশায় ভর্তি ছিল, মানে সামনে দেখা যাচ্ছিল না ঠিকঠাক করে, আর ওপরে গিয়ে তো আরোই কুয়াশা ছিল। নাথুলার কাছে গিয়ে প্রথমে পড়েছিল আমাদের চেকপোস্ট, এখান থেকে আপনি পারমিশন নিয়ে ওপরে যেতে পারবেন, আর এখানে পারমিশন নেওয়ার জন্য আপনার আধার কার্ড বা কিছু একটা আপনার আইডেন্টি কার্ড লাগে। আবার একটু এগিয়ে আসলে ফরেস্ট ডেভেলপমেন্টের জন্য নাকি পার পার্সনের কাছ থেকে 20 টাকা করে চার্জ করছে। যাই হোক, এখানে কিছু বলার নেই আমার। আর এখান থেকে পুরো জায়গাটা কিন্তু মিলিটারি দিয়ে ঘেরা আছে, কারণ আমরা এখান থেকেই পুরো চলে যাচ্ছি আস্তে আস্তে ইন্ডিয়া চায়নার বর্ডারে খুব কাছাকাছি। তো এখান থেকে পুরো যেখানে আমরা ঘুরবো, আপনার নাথুং, বাবা মন্দির সব জায়গায় এরকম মিলিটারি এরিয়ার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। আর হ্যাঁ, রাস্তা কিন্তু মাঝে মাঝে খুবই খারাপ আছে, আবার ভালোও আছে, কিন্তু এরকম মাঝে মাঝে কিন্তু অনেক জায়গায় ধস নেমে রয়েছে। এই যে এখানটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাস্তাটা কিরকম ভাবে জিগজ্যাগ করতে 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 পুরো পাহাড়ের ওপর অব্দি উঠেছে। সো ফাইনালি গাইস, নাথুলা যাওয়ার পথে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে গেছি। আর এই ঠিক এই জায়গাটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা জাস্ট অপূর্ব সুন্দর লাগছিল গাইস, অপূর্ব সুন্দর লাগছিল। মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, পুরো স্লিপিং বুদ্ধা যে আপনারা যেটা খুবই ফেমাস, সেটা পুরো দেখা যাচ্ছিল। জাস্ট দেখুন চারিদিকে ভিউটা এত অপূর্ব লাগছে। পাহাড় কেটে রাস্তা বানানো, সেখান দিয়ে আমরা যাচ্ছি, সামনে পুরো কুয়াশা ভর্তি, অনেকটা ওপরে অল্টিটিউডে রয়েছি। আমি বলতে পারবো কতটা সেটা অপূর্ব রাস্তা। এটা একটা মানে ওয়ে টু হেভেন আপনি বলতে পারেন। জাস্ট এই টার্নিংটা নেওয়ার পর আপনি দেখুন কি সুন্দর মেঘে ঢাকা রয়েছে এই পাহাড়টা। মানে এই পাহাড়টায় আমরা যাচ্ছি, পুরো রোদ্দুর পড়ছে, সামনের যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি পুরোটা মেঘে ঢাকা একটা দৃশ্য, মানে আলাদাই দৃশ্য, আলাদাই দারুণ লাগছিল। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, এত সুন্দর লাগছিল যেন মনে হচ্ছে আমরা মেঘের ওই পাহাড়টার দিকে চলে যাচ্ছি। সো আমরা আমাদের ফার্স্ট লোকেশানে পৌঁছে গেছি, যেটা হচ্ছে সাঙ্গু লেক। আর এই লেকটা হচ্ছে অসাধারণ সুন্দর একটা লেক, আর তার মধ্যেই লেকটা আছে বলতে গেলে 12,310 ফিট উপরে একটা গ্লেশিয়ার লেক। ঠান্ডার সময় মানে আরেকটু ঠান্ডা যখন পড়বে তখন এটা বরফ হয়ে যায়। অনেক সময় তো মানে ঠান্ডা না পড়লেও, মানে ঠান্ডার সময় উইন্টার সিজন না থাকলেও বরফ পড়ে যায়। এটা অসাধারণ, পুরো উপরটা দেখুন কি শুধু পুরো মেঘে ঢাকা লাগছে, আর নিচে একটা লেক, চারিদিকে পাহাড়, তার মাঝে একটা জলপ্রবাহ যেটা 12,310 ফিট ওপরে, মানে ভাবা যায় এটা মানে অসাধারণ ব্যাপার এটা। সঙ্গে আপনি চাইলে এই লেকের পাশে ইয়াক রাইডও নিতে পারবেন, যেটার দাম হচ্ছে 100 টাকা। তারপরে আমাদের শরীরকে একটু ঠান্ডার মধ্যে গরম গরম চা দিয়ে দিলাম, আর তারপর আমরা বেরিয়ে পড়লাম নাথুলা যাওয়ার পথে। আর নাথুলা যাওয়ার পথে জাস্ট কুয়াশাটা চেক আউট করুন গাইস, এত কুয়াশা মানে কি বলবো আপনাকে। এটা অনেকটাই ওপরে এটা ফিটটা ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট প্রায় 15,000 ফিটের ওপরে। আর ভাবুন মানে এখানে কীরকম কুয়াশার ভাই লরিগুলো উল্টো পাশ দিয়ে আসছে, মানে ভাই হ্যাটস অফ ভাই, ড্রাইভার লাগতে ভাই এরকম চালানোর জন্য এই রাস্তায়। সো ফাইনালি আমরা নাথুলা পাস পৌঁছে গেছি, বা বলতে পারেন আপনারা যে ইন্ডো চায়না বর্ডার। এই বর্ডার দিয়ে কিন্তু চায়নার সাথে সব রকমের ট্রেড বা যোগাযোগ সব কিছু রাখা হয়। আমার রীতিমতো হাতগুলো জমে যাচ্ছে, 5 সেকেন্ড দিয়েছি হাত বাইরে রাখতে পারছি না, কথা বলতে পারছি না। বহুত ঠান্ডা ধারণার বাইরে। এখানে 2-3 ডিগ্রি টেম্পারেচার চলছে, পুরো ক্লাউডি, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো
তো চলুন এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে আপনাদের আমি চায়না দেখাই। আচ্ছা, এখানে আপনি জানিয়ে দিই যে এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি আপনাদের যেতে হবে, তার জন্য আপনাদের কিন্তু অক্সিজেনের সমস্যা সবারই প্রায় হবে, সব বয়সেরই। তো চেষ্টা করবেন আতুর রাখার। এখানে অনেক একটু বয়স্ক যারা ছিল বা ইয়ং যারা ছিল বসেছিল, কারণ এখানে অনেকগুলো সিঁড়ি ছিল। তো আপনারা চেষ্টা করবেন আতুর রাখার, কারণ অক্সিজেনের প্রবলেম এখানে একটু ওঠার সময় হবেই হবে। ভাই সাহাব অক্সিজেন কি কষ্ট হচ্ছে, আর বহুত ঠান্ডা জমে যাচ্ছে, অক্সিজেন সেরকমই কষ্ট এখানে। সব চায়না ওয়াটার, এগুলো সব চায়নার বিল্ডিং। এখানে পুরো ফটোগ্রাফি প্রহিবিটেড। সেগুলো সব চায়না বিল্ডিং, এবার চায়না সব আর্মিগুলো আছে, পুরো ইন্টারন্যাশনাল বাউন্ডারি লেখা আছে। সব চায়নার বিল্ডিং। সো লেফট একটা ইন্ডিয়ার গেট, রাইট একটা চায়নার গেট। ভালো একটা জায়গা, সব শহীদদের নাম লেখা এখানে। আর রাতুল থেকে ফেরার সময় আমরা রাস্তা দিয়ে বাবা মন্দিরটা দেখতে দেখতে চলে গেছিলাম। এই যে শিবলিগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাবা মন্দির। ওপরে উঠলে আপনারা পুরো মন্দির ঢুকতে পারবেন। আর তারপর চলে গেছিলাম বাবা হরভজন সিং যেখানে থাকতো সেখানে। আর এখানে কিন্তু বেশ কিছু সিঁড়ি আপনাকে চড়ে তারপরে বাবা হরভজন সিং যেখানে থাকতো লাস্ট, সেখানে আপনি ঢুকতে পারবেন। আর হ্যাঁ, বাবা হরভজন সিং কিন্তু খুবই ব্রেভ সোলজার ছিল, যে ভারতের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিয়েছিল। এটার পিছনে একটা স্টোরি আছে যেটা আপনি গুগল চেক করতে পারেন। এই যে এখান থেকে ঢুকতে হবে সরু একটা রাস্তা ছিল, এখানে বাবা হরভজন সিংয়ের ঘর, বাদিকে বাবা হরভজন সিংয়ের লাস্ট যে ড্রেস পরেছিল বা যেরকমভাবে যেখানে বসতো, টেবিল চেয়ার যা যা আছে, সব খাট যেখানে শুয়ে থাকতো, যে লাঠিটা উনি ইউজ করতো, বা সেখানে পুজো দিত, সব কিছুই এখানে রয়েছে। আর বাইরে কিন্তু এখনও আগের মতন প্রসাদ দেয়। আগে দিত কিশমিশের সাথে কাজু, আর এখন শুধু কিশমিশ দেয়। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, যেটা পুরো ঘুরে 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 পাহাড়ের ওপর অব্দি উঠেছে, এটা কি বলে জিগজ্যাগ রোড। খুবই নাম করা এই জিগজ্যাগ রোডটা, আর জিগজ্যাগ ভিউ পয়েন্ট বলা হয়। এরপর আমরা নিচে চলে আসি, নিচে এসে আমরা সিক রুটে স্টে করি, তারপরে আমরা যাই নামছি। সেখানে তেমন কিছু দেখানোর মতন নেই। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন।